শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে বুধবার 23 তারিখ আর এখন বাজে 7টা 15। সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন খাবো চা। এই যে কর্তামশাই আর আমার চা নিয়ে যাচ্ছি, আর বিস্কুট হচ্ছে আমার আর গুবলুর। এখানে গুবলু বসে আছে, এই যে এখন চা খাবো। সকাল থেকে এখানে কারেন্ট চলে গেছে, এত গরম, তারপরে আবার কারেন্ট নেই। আর এই চাটা খেয়ে নিই, ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। শুভ সকাল বন্ধুরা। সকাল থেকে তো প্রচণ্ড গরম চলছে এখানে, এদিকে কারেন্ট নেই, তার মধ্যে একদম গরমে দরদর করে ঘামছি। সারা রাত্রি গরম যায়, সকালবেলা উঠে লোডশেডিং। সকালে রান্না বসিয়ে দিলাম, রান্নাঘরে থাকা যাচ্ছে না, এত গরম। আপনাদের ওখানে কীরকম গরম চলছে জানাবেন, যে যেখানে আছেন। আমাদের বারাসাতে প্রচণ্ড গরম, বৃষ্টি নেই, তার মধ্যে খুব গরম লাগছে। আর কর্তামশাই তো উঠে স্নানে চলে গেছে, এখন কাজ করব কি, প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। আর এই বিছনাও ঠিক করে নিয়েছি, এই যে বিছনা গুছিয়ে নিয়েছি সকালবেলা উঠে। আর ওখানে চাদর থাকে, ওর চাদর গায়ে দেয় সকালের দিকে। এখন ছেলে ওই ঘরে আছে, জেগে গেছে। আর গরমে ঘুমাবে কি, সারা রাত্রি ভালো মতো ঘুম হয় না। আর আমি তো রান্নাঘরে একবার যাচ্ছি আর একবার আসছি, গরমে থাকতে পারছি না। রান্না বসিয়েছি কিন্তু দাঁড়াতে পারছি না। হ্যালো বন্ধুরা, এখন চলে আসলাম আমার আর ছেলের জন্য টিফিন বানাতে। এই যে আটা মাখতে নিয়েছি, এখন রুটি বানাবো আর একটা কিছু তরকারি করব, তারপরে টিফিন খাবো ছেলে আর আমি। আর রান্নাও প্রায় শেষের দিকে। আর কী রান্না করেছি পরে দেখাবো। কর্তা বেরিয়ে গেছে, খাবার দিয়ে দিয়েছি ওকে, রুটি আর হয়নি। মানে রুটি নিতেও চায় না, ওখানে গিয়ে টিফিন খায় তো, ওই জন্য আর টেনে নিয়ে যেতে চায় না, ওখানে গিয়ে কিছু একটা খেয়ে নেয়। তা এখন এটা বানিয়ে নিই। এই গুবলু, গরমে দেখো অবস্থা, কারোরই খাওয়া দাওয়ার ইচ্ছা নেই। এই ছেলেকে রুটি দিয়ে দিলাম, রুটি তরকারি। এই যে রুটি আমার জন্য বানাচ্ছি, আর গরমে থাকা যাচ্ছে না। হ্যালো বন্ধুরা, এখন বসলাম হচ্ছে রুটি খেতে। এখানে রুটি আর তরকারি নিয়ে নিয়েছি, ছেলের খাওয়া হয়ে গেছে। যতক্ষণ না খাবো শরীরটা ভাল লাগবে না। সকালে তো অনেকদিন টিফিন খেতাম না, ওই জন্যই শরীরটা এরকম লাগছিল। কালকে যখন স্নান টান করে এসে কিছু খেলাম, তখন দেখি শরীরটা একটু ভালো লাগছে। তো এখানে রুটি আর তরকারি নিয়েছি, খেয়ে নিই এবার, তারপরে অন্য কাজে যাব। আর রান্নাও হয়ে গেছে। সকালের টিফিন এই কড়ার আলস্যের জন্য খাওয়া হয় না। কর্তাও সকালে টিফিন নিতে চায় না, বাইরে খায়। আর ছেলেও বেশি টাইম বেলা অবধি ঘুমায়, রাত্রে ঘুমায় না। আর একার জন্য কিছু করতে ইচ্ছা করে না। তা দিয়ে ছেলে জাগা আছে, বললাম খাবি, ওই জন্য দুজনের জন্য রুটি তরকারি করলাম। এখন খেয়ে নিই, শরীরের মধ্যে আবার সে কালকের মতো শরীর খারাপ লাগছে। রুটিটা খাই, খেয়ে তারপরে দেখি কেমন লাগে শরীর। রুটি খাবে? গরমে ওর অবস্থাও খারাপ। কালকে সারা রাত্রি ঘুম হয়নি, এখানে বেশিরভাগই কারেন্ট চলে যাচ্ছে। দুপুরবেলা, রাত্রিবেলা, সকাল থেকে এতক্ষণ লোডশেডিং ছিল।
কারণ কারেন্ট এসছে ওই 8 ঘন্টা মতো হলো। গরমে পাখার নিচে একটু করে কাজ করি আর পাখার নিচে এসে বসি, নাহলে পারি না কাজ করতে, এত গরম লাগে। বন্ধুরা, টিফিন খাওয়া হয়ে গেছে, এখন চলে আসলাম ঘরদোর পরিষ্কার করতে। এখন ঘরটা ঝাড় দিয়ে তারপরে মুছে নেব ঘর। ঘরের নোংরা বলতে এই যে আমাদের গুবলুর লোমই বেরোয় ঘর থেকে, শুধু এত লোম ওঠে গরমকালে, কতবার করে ঘর ঝাড় দেওয়া হয়। এই পা ওঠা তো, ছাদে চলে আসলাম বন্ধুরা, প্রচণ্ড রোদ্দুর। স্নান করেছি, জামা কাপড় মেলবো, প্রচণ্ড রোদ্দুর আজকে। এই যে গুবলুকে নিয়ে এসেছি, জামা কাপড়ও মেলবো, এই যে জামা কাপড়, আর ফুলও তুলব। প্রচুর ফুল ফুটেছে গাছে আজকে, এই যে নয়নতারা, এখানে একটা জবা ফুলও ফুটেছে। এই যে সব ফুল তুলে নিই, ছাদে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। এই সব মেলে দিলাম জামা কাপড়, প্রচণ্ড রোদ, দাঁড়ানো যাচ্ছে না। তাহলে নিচে যাই, এই যে গুবলু এসে দাঁড়িয়ে আছে গরমে। এই বোতল কটা একটু ভরে নিই। স্নান করে আসলাম, স্নান করে ছাদে গিয়ে জামা কাপড় মেলে ফুল তুলে নিয়ে আসলাম, আর গুবলুকেও ঘুরিয়ে নিয়ে আসলাম, ও যদি হিসু করে ওই জন্য। আর এখানে জলগুলো ভরে নিচ্ছি, ভরে ফিল্টারে ঢোকাবো। ঠান্ডা জল ছাড়া খেতেই পাচ্ছি না, কি করব গরমে। বেশি ঠান্ডা খাই না, অল্প ঠান্ডা। এই স্নান করে চলে আসলাম, এখন ঠাকুর পুজো দেবো। ফুলও তুলে নিয়ে এসেছি ছাদ থেকে, এই যে ফুল তুলে নিয়ে এসেছি, এগুলো কিন্তু সবই বাড়ির গাছের ফুল। তাহলে এখন ঠাকুর দিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। পুজো দিয়ে নিলাম, এই যে ঠাকুর পুজো হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, স্নান হয়ে গেছে, ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিই, কি কি রান্না করেছি। এখন তো খাবো না, স্নান করে আসলাম, এখন একটু বসবো, রেস্ট নেবো। ছেলে এখনও স্নান করেনি, তা এখন বেজে গেছে 12টা 15, 1টা 1:30টার আগে খাবো না। আর এখানে গুবলু শুয়ে আছে গরমে, ও আর পারছে না, প্রচণ্ড গরম পড়েছে। দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এখানে আছে ভাত, আর এইখানে করেছি এই লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে, আর এখানে একটু কুমড়ো ভাজা আছে, সকালে কর্তাকে করে দিয়েছিলাম। আর এই কালকের একটু ডাল আছে, আম ডাল। আর এখানে আছে মাছের ঝোল আলু দিয়ে পাতলা করে, টমেটো দিয়েছি, ওই জন্য এরকম রং এসছে। এর মধ্যে কিন্তু বেশি তেল মশলা নেই। কর্তামশাইকে এই ডাল আর কুমড়ো ভাজা, মাছ ভাজা এই দিয়ে দিয়েছি সকালবেলা। তো যাই হোক, এই হচ্ছে আজকের গরমের রান্না। গরমে কেউ মাছ টাছ খেতে চায় না আমাদের। কয়েকদিন উচ্ছে ভাজা, তিঁতর ডাল, তারপরে পাতলা টক, এইসবই রান্না করেছি। তা আজকে একটু মাছের ঝোল করলাম। গরমে কিচ্ছু খেতে ভালো লাগে না, এই যে স্নান করে এসেছি, মনেই হচ্ছে না স্নান করেছি, এত গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে।
তা এখন আজকের ব্লগটা আপনারা সবাই গরমে সাবধানে থাকবেন। হ্যাঁ, প্রচুর জল খাবেন। আর রোদ্দুরে বেরোলে সাবধান মতো বেরোবেন। আমার তো রোদ্দুরে বেরোনোর দরকার হয় না, কিন্তু যারা রোদ্দুরে বেরোচ্ছেন তারা খুব সাবধানে ব্যবস্থা নিয়ে বেরোবেন। কারণ কয়েকদিন ধরে কিন্তু প্রচণ্ড গরম আর রোদ্দুরেরও খুব তাপ। ওই জন্য খুব সাবধানে রাস্তায় বেরোবেন, সব নাক মুখ ঢেকে। এই আর কি বলার ছিল। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করতে পারছি না। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। কালকে আবার আসছি নতুন ব্লগ নিয়ে। ব্লগগুলো খুবই ছোট হচ্ছে জানি, কিন্তু গরমে আর পারছি না, বিশ্বাস করুন খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখছি।